উফ, কি গরম, একটু টিভি চালাই। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। মালিক, ও মালিক, কি হলো তোমার? এই শালা টিভি, তুই মালিককে কি দেখালি রে যে মালিক এরকম হয়ে গেল? আমি আবার কি দেখাবো? মালিক চাকরি বাতিলের খবর শুনে এরকম হয়েছে। মালিক, এ মালিক, আহ, আরে বেঁচে আছে মালিক, বেঁচে আছে। আমার মনে হয় আর চাকরি নাই। চাকরি থাকবে কেমন করে? তোমাকে দেখলেই বোঝা যায় তুমি অযোগ্য। এই, তুই কেমন করে জানলি আমি অযোগ্য? হ্যাঁ, মালিক, টিভি কেন? আমি তো জানি যে তুমি অযোগ্য। তোরা কিন্তু অনেক বেশি বকছিস, বুঝলি তো? মালিক, এবার তুমি কি কাজ করবে? কি আর কাজ করবে, মার্কেটে আরো 26,000 টোটো বেড়ে যাবে। কিরে, তোরা কি বলতে চাইছিস? আমি এখন টোটো চালাবো? হ্যাঁ, তা নয় তো কি মালিক, তোমরা চাকরি করতে করতে যা হয়েছো, এখন রাজমিস্ত্রি কাজও ঠিক করে করতে পারবে না। এই তোরা চুপ কর, আমি যোগ্য শিক্ষক। মালিক, এখন সবাই বলে যে আমি যোগ্য, আমি যোগ্য, লজ্জাতে। মানে কি বলতে চাইছিস তুই বারা? হ্যাঁ, মালিক, আমি এটাই বলতে চাইছি যে সরকারি চাকরি করছিলে বলে তুমি বউটা তো ভালোই পেয়েছো। কারণ অন্য ছেলেদেরকে কেউ মেয়েই দিতে চায় না। কি বলছিস রে তোরা? মালিক, তোমাদের মতো অযোগ্য শিক্ষকের জন্য আজকে যারা যোগ্য শিক্ষক তারা রোদে গরমে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করে বেড়াচ্ছে। এই যে চাকরি চলে গেছে মালিক, এবার মেয়ের বাপেদের পেছনে আগুন লাগবে, কারণ এখন সরকারি চাকরিওয়ালা ছেলে খোঁজার আগে দুবার ভাববে। আর তোমাদেরকে বলছি, এই ভিডিওটা কিন্তু আমি হাসানোর জন্য বানিয়েছিলাম, কাউকে দুঃখ দেওয়ার জন্য না। তো ভিডিওটা তোমরা কেউ সিরিয়াস নিয়ে নিও না।